हाई फ्रेंड्स अस्सलामु आलैकुम नमस्कार सकले केमन आछो आशा करछि आमादेर ब्लग जे जेखान थेके देखछो सबाई खूब भालो आछो और सुस्थ आछो। देखो आज के सकाल थेके ब्लगटा शुरू करेछि माने सकाल बोले बेशी सकाल ना एई 10टा नागाद थेके शुरू करलाम और ब्लगटा एई कारणेई देरी करे शुरू करलाम। आजके ना तेमन विशेष काजकर्म नेই तेमन विशेष माने रान्नार काज तो सेई ब्यापारे परे आसछि। तो देखो एखाने मेये खेलछिलो तो এই ঘরেই আমাদের মানে মোটামুটি মেয়ের খেলার জায়গাটা এই ঘরেই বেশি মানে এই ঘরে ওর খেলনা টেলনা সব কিছু থাকে আর আমরা তো এই ঘরে রাত্রেবেলা ঘুমাই সেটাও তোমরা জানো যারা রেগুলার ব্লগ ফলো করো। আর যারা নতুন দেখছো তারা তো একদিনের ব্লগ দেখে বুঝবে না, তার জন্য সাথে থাকতে হবে। তো বিছানার চাদরটা এক সপ্তাহ হয়েছে কি হয়নি এরকম হবে, তারই মধ্যে আবারও তুলে ফেলছি চেঞ্জ করবার জন্য। জানো তো বিছানার চাদর মানে আমার সপ্তাহে মনে হয় 3-4টে করে কাচতে হয়। যদি বলো কেন আমার ওই বেডরুমটা যেটা সেখানেও চাদর মানে ইউজ করা হয় না, বাট নোংরা তো হবেই, দুটো ঘর বেশি ইউজ করা হয়। আমার শাশুড়ি মার ঘরে আমরা তেমন বিশেষ যাই না কারণ আমাদের দরকারটাও পড়ে না আর উনি এই ঘরে এসেই আমার মেয়েকে নিয়ে খেলে। তো যাই হোক এখানে নোংরাটা বেশি হয় এই ঘরটা আর আমাদের ঘরটাই বেশি নোংরা হয়। বিছানার চাদরও সেম মানে বেশি নোংরা হয়। তো এখানে চাদর এক সপ্তাহের মধ্যেই আমায় চেঞ্জ করে ফেলতে হয়, কখনো এক সপ্তাহের মধ্যেই করি, কখনো হয়তো 4-5 দিনেও করে ফেলি। তো আজকে সেই জন্য বিছানার চাদরটা একটু চেঞ্জ করছি। সত্যি কথা বলতে গেলে কি একটা কুঁড়ে ঘর হলেও সেই কুঁড়ে ঘরের শান্তি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতায়। তোমরা কি বলো? আমার তো তাই মনে হয় ঘর যেমনই হোক না কেন অগোছালো যদি হয় মানে পরিপাটি সুন্দর করে গোছানো না হয় তাহলে কিছুই ভালো লাগে না। আর বিছানা হচ্ছে এমন একটা জিনিস যেখানে তোমার শান্তির জায়গা, মানে তুমি শোবে বসবে তোমার যে একটা ফিলিংস আসবে সেটা যেন অবশ্যই একটা শান্তিপূর্ণ পেসফুল আসে। তো যাই হোক আমি হয়তো অনেক কথাই বলছি কিন্তু এটা একদম সত্যি কথা। আর আমার দিক থেকে মানে আমি তো এটাই মনে করি যে একটা বিছানা অবশ্যই সবসময় পরিপাটি করে রাখা উচিত, বা বেশি নোংরার মধ্যে শোয়াটা বা বসাটা খুবই মানে খারাপ লাগে। তার জন্য নিজের মনকে শান্তি দিতে নিজের মনে মাইন্ড ফ্রেশ করবার জন্য অবশ্যই কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্ন বিছানার খুবই দরকার। তো যাই হোক এখানে চাদর যেমনই হোক না কেন কিন্তু কাচা ধোয়া পাততে পারলেই না মনের একটা শান্তি আসে। তো আজকে আমি চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আর এখানে ডাবল চাদর দিলাম কেন বলো তো? এই যে তোমাদের বলছি না যে ঘরেই মেয়ে খেলে, তো তার জন্যই এখানে একটা সামনে থেকে চাদর দিয়ে দিলাম যাতে যখন খেলাধুলা করবে এই চাদরের ওপর করবে আর তারপরে আমরা যখন রাতে বা দুপুরে শোবো তখন এই চাদরটা উপর থেকে তুলে দিয়ে বিছানাটা ঝেড়ে নেব। তো এখানে দেখো পুরো গুছিয়ে নিয়েছি, এরপর আমরা দুপুরে শোবো সেই জন্যে একেবারে বালিশ টালিশ রেডি করে নিয়েছি। আর এখন হচ্ছে কি বিছানা তো ঝাড়া হয়ে গেছে, এখন এই ঘরটা একেবারে ঝাড় দিয়ে বেরিয়ে যাব। আজকে তোমাদের বলি যে আজকে কেন আমার অন্য কোনো কাজ নেই। সত্যি কথা বলতে রান্না হচ্ছে মেয়েদের কাছে সবথেকে বড় কাজ। জানি না কে কী মনে করো, আমার তো তাই মনে হয়। যারা একা হাতে করো, যাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই বা যে কোনো মানে হেল্প করবারও লোক নেই বা কেউ অনেকে হয়তো কাজের লোকও রাখে না, তো তারা যারা নিজেরা করো তারা জানো যে রান্নাটা সত্যিই অনেকটা বড় কাজ, কারণ কাটা বাছা ধোয়া তারপরেও রান্না বান্না করা। তো যাই হোক আজকে রান্না নেই কেন বলি, কালকে যেহেতু ব্লগে দেখেছো বাবা এসেছিল তার জন্য কালকে অনেক কিছু করা হয়েছিল, সেই জন্যে আজকে আর সেই সব তরকারি মাছ মাংস ছিল। আজকে শুধু একটু শাক ভেজে নিয়েছি, ব্যাস রান্না কমপ্লিট। তো তাই একটু সময় পেলাম, তো আমি ওই সমস্ত ঘরটর সমস্ত কিছু ঝাড় দিয়ে এখন চলে এসেছি হাজব্যান্ডের অফিসে। কেন এখানে কিন্তু আমি এসেছি এই যে ঝাড়ু দেখছো ঝাড়ু দিতে, কারণ আমি এখানে আড্ডা দিতে বা বসতে আসিনি, আমি এখানে একটু এসেছি তাই ব্লগ করে নিলাম। এখানে ওর অফিস ঘরটা একটু ভালো করে ঝাড় দিতে হবে।
এটা অফিস ঘর বলতে ওর যে কাজকর্মের লোকজন আসে। বন্ধুরা, সেই সকালে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করেছি, তারপর প্রচণ্ড ব্যস্ত ছিলাম, আজকে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে, তাই আর ব্লগে মানে আসতে পারিনি। এখন ঘড়িতে বাজে 9:30, মানে দোকান থেকে এসে এখন আবার তোমাদের সামনে এলাম। আর দেখো না, আমাকে আসতে না আসতেই আমাকে মারছে। নাচ দেখাচ্ছ? তুমি একটু ব্লগ করো তো, তুমি একটু কথা বলো। আমি তোমাকে ব্লগ করব। ব্লগ করবে? এই ক্যামেরা চেপে যাচ্ছে তো এখানে, এরকম বলো, তুমি বলো কি বলতে চাও বলো। না, আমি এখানে একা একা করলে ক্যামেরা চেপে যাচ্ছে, এইখানে হাত দিলেই তো ক্যামেরা চেপে। ও একা একা ব্লগ করবে, মানে ফোনটা ও হাতে ধরে। আচ্ছা দাঁড়া, স্ট্যান্ডে লাগিয়ে দিচ্ছি তাহলে। প্রচণ্ড ব্যস্ত ছিলাম যে এমন একটা কাজে যেখানে ব্লগ করতে পারিনি। তো চলো, তোমাদের সঙ্গে এই ছোট্ট ভিডিও শেয়ার করছি, আর আশা করি নেক্সট ডে থেকে আবার ঠিকঠাক হয়ে যাবে, প্রপারলি আমি ব্লগ করতে পারবো, মানে শ্যুট করতে পারবো। এটা করতে দেওয়া হয়নি বলে রাগ করেছে। দেখো কি হয়েছে, তুমি রাগ করেছো? আচ্ছা তুমি বড় হও, তুমি একা একা ক্যামেরা করবে, উল্টো পাল্টা ক্যামেরা করলে হয়? সুন্দর করে করতে হয়। দেখো মন খারাপ করে বসে আছে মাম্মাম। মাম্মামের চোখে জল এসেছে। রাগ করেছো? তুমি বেরু করতে যাবে? তুমি কি একটু বেরু করতে যেতে চাও? তো এখন হচ্ছে এই মেয়েকে নিয়ে একটু সময় কাটাবো, আর উপর থেকে কিছু জামা কাপড় আনলাম, এগুলো ভাঁজ করব, আর তারপর হচ্ছে ওকে খাওয়াবো। ওর জন্য ডাল সিদ্ধ বসিয়েছি। আর আরেকটা জিনিস জানো, এই যখন কাঁচা চাদর বিছানায় পাতি না, তখন কিন্তু আমার মেয়ে যে এত খুশি হয় যে কি বলবো। ও কাঁচা চাদর দেখলেই বিছানায় গড়াগড়ি, মানে ভীষণ খুশি হয়। মানে ও যে বাচ্চা মানুষ, ওর মধ্যেও যে এই ফিলিংসটা আসে যে বিছানা পরিষ্কার বা চাদরটা ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, দেখো এখন একেবারে রাতে চলে এসেছি, ঘুমাবার টাইম একদম। তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি আমার মেয়ে বিছানা দেখলে কি করে। এখন তো সেরকম কিছু করছে না, কিন্তু ভীষণ খুশি হয় ও, মানে বলার ভাষা নেই। চলো ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।